হ্যালো বন্ধুরা, আজ রাতে রান্না করলাম পোলাও আর আলুর দম। চলো স্টার্ট করি। এখন চালটা ধুয়ে নেব। চালটা ধোয়া আমার আগের থেকেই হয়ে গেছে। ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে তারপরে রান্না করব। চলো ঘিটা মাখাই। এই ঘিটা মাখাই। এমনি তো উঠবে না, ছুরিটা দিয়েই তুলি। সোজা আঙুলোতে ঘি ওঠে না, আঙুলও বেঁকানোর দরকার নেই, ছুরি দিয়েই তুলছি। চলো চামচ করে এবার মাখিয়ে নিই ঘিটা। মাখানো হয়ে গেলে, মাখছে না ভালো করে, চামচি করে মাখাচ্ছি তো। হাত দিয়ে মাখানো দরকার ছিল, কিন্তু হাতটা চ্যাটচ্যাট করতে বলে হাত দিয়ে মাখাইনি, চামচ করে মাখিয়ে নিয়েছি। চলো এবার কালার, আমি ফুড কালার ব্যবহার করি না, আমি একটু হলুদ ব্যবহার করি। হলুদ দিয়ে করলেই হয়ে যায় বাসন্তী পোলাও, আর ফুড কালার করে কি দরকার। চলো হলুদটা মাখিয়ে নিই এবার। হলুদটা মাখানো হয়ে গেলে তারপরে চাপিয়ে দেবো। চলো হলুদটা মনে হচ্ছে আর একটু লাগবে। তাই তো, আর একটু হলুদটা লাগবে। তোমরা কে কে খেতে ভালোবাসো বাসন্তী পোলাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি খুব ভালোবাসি, কিন্তু আজকে আমার হাজবেন্ডের পছন্দের করতে হচ্ছে। ও কাজ থেকে বাড়িতে এসে বললো যে আজকে আমাকে বাসন্তী পোলাও করে দাও, আলুর দম করে দেবে, কাশ্মীরি আলুর দম। আমি বললাম কাশ্মীরি আলুর দম আমি এখন করতে পারবো না, আমি শুধু ঝাল ঝাল করে আলুর দম করে দেবো। আলুগুলো তাহলে কেটে নিই, ছুলেই নিই। চলো এবার চাপিয়ে দিই। আমি 3 কাপ চাল নিয়েছি, কারণ আমরা দুজন খাবো তো, আমাদের বেশি দরকার হয় না, আমাদের 3 কাপ চাল নিলেই যথেষ্ট। আর 3 কাপ চালের মধ্যে 6 কাপ জল দিতে হবে, কারণ 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে, আমাকে 6 কাপ জল দিতে হবে এখন। আর এই জলটা মনে করো না যে খারাপ জল, নোংরা জল, এটা কিন্তু আমাদের খাওয়ার জলই, এখান থেকে জল নিয়ে আমরা খাইও। চলো তাহলে চাপিয়ে দিই কড়াইতে। চাপিয়ে দিয়ে এক ফাঁকে নুন দিয়ে দিয়েছি, কিন্তু সেটা হয়তো ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। নুন কিন্তু দিয়েছি, নুন দিতে হবে, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার এলাচটা দিয়ে দিই, এলাচ, দারচিনি আর লবঙ্গটা গোটা গোটা সব কিছু দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে চাপা দিয়ে দেবো। দাও দুটো তেজপাতাও দিয়ে দিই, তেজপাতা দিতে ভুলে গেছিলাম বলতে। তেজপাতা কিন্তু ধুয়ে দিতে হয়, পোকা থাকে, ঝুল ঠুল অনেক কিছুই থাকে, নোংরা থাকে, তাই তেজপাতাটা সবসময় ভালো করে ধুয়ে নেবে তোমরাও, আমিও সবসময় ধুয়েই দিই। চলো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। চলো এবার চাপা দিয়ে দিই। ও নুনটা এখন দিলাম, তাই তো, আমি আগেই বলে দিয়েছি। চলো চাপা দিই, এইবার কিছুক্ষণ বাদে আসবো ঘুরে। চলো একদিকে আলুটা করে নিই, আলুটা ততক্ষণ ভাজা করে নিই, একটু নুন একটু হলুদ দিয়ে বেশি করে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। দুদিকে চাপিয়ে দিলে খুব তাড়াতাড়ি হবে। এদিকে পোলাওটা আমার অনেকটা হয়ে গেছে, এবার কাজু কিশমিশ দেওয়ার পালা, কাজু কিশমিশটা দিয়ে দিই। চলো বেশি করেই দিলাম, আর কাজুটা কিন্তু আগের থেকে আমি একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, তার জন্য লাল লাল। কাজু কিশমিশটা দিয়ে নেড়ে দিই অনেকটা। পোলাওটা আর যা সুন্দর গন্ধ হয়েছে, দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছিল। আর গোবিন্দভোগ চাল, গন্ধ তো হবেই। চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি হবে। চিনি আমি গুঁড়ো করিনি, আমি গোটা চিনিই দিলাম, কারণ একটু আগে দিয়েছি, চিনিগুলো গলে যাবে। চিনিগুলো দিয়ে একটু নেড়ে নিই, নেড়ে চেড়ে করে নিয়ে এইবার আর একটু ঢাকা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিই, 3টে লঙ্কা দিয়েছি, লঙ্কা দিলে স্মেলটা ভালো আসে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। চলো 2 মিনিট পর চলে আসি, দেখি তো আমার পোলাও কেমন হয়েছে। হয়ে গেছে আমার পোলাও, দেখি। ওয়াও, দারুণ গন্ধ। টাটা, বাই বাই, গুড নাইট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।